15 বছর লুটপাট করেছিলেন, 15 বছর বিরোধী দলের উপরে নির্যাতন করেছিলেন, 15টা বছর আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিলেন। তখন কোন সুশীলদেরকে দেখি নাই। আজকের কুমিরের কান্না দেখি। তারা কুমিরের কান্নার মাধ্যমে আমাদের বলেন, আমাদেরকে সুশীল হতে বলেন। তখন কোন সুশীল ছিল না, তখন কোন কলমের কালি ছিল না। আজকের যে কলমের কালি, এটা আবু সাইদ মুক্ত নাইয়ান হাফিজদের রক্তের কলমের কালি। এই কলমের কালি দিয়ে আপনি সুশীলগিরি দেখাবেন, এটা গণঅভ্যুত্থানের পরে দ্বিতীয় বাংলাদেশ কায়েম হওয়ার পরে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। আমরা 47-এ দেখেছি, 71-কে দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানকে দেখেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আজও বাংলাদেশের মানুষ পেল না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের আগে যেই ফেসিবাদ বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, সেই আওয়ামী লীগ সরকারকে যারা মদত পুষ্ট করেছিল, সেই 14 দল বাংলাদেশের রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। স্পষ্ট করে বলছি, জুলাই যোদ্ধারা বাংলাদেশে বেঁচে থাকতে এই 14 দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। পুলিশ কিভাবে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে পিটিয়েছে যারা কথা বলতে গেছে বা চেষ্টা করছে এই আধিপত্যের বিরুদ্ধে, এই আধিপত্য কিছু না, এরা ছিল জাস্ট 14 দল নামে ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল। জাস্ট ইন্ডিয়ার দালাল হিসাবে তারা এই দেশে জাস্ট রাজত্ব কায়েম করেছিল এবং ভারতীয় দালাল হিসাবে তারা ছিল। শেষ পর্যন্ত এখান থেকে বিতাড়িত হয়ে তারা গেছে। কিন্তু এখনো আমি দেখতে পাই তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। বিশেষ করে জাতীয় পার্টি নামে যে একটা আছে, দালাল আছে, ইন্ডিয়ারও দালাল আবার আওয়ামী লীগেরও দালাল, সবারই দালাল, সে দালালের দালাল। এই দালালরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। 2006 সালে 28 অক্টোবরে লগি বৈঠার মাধ্যমে এই স্বৈরাচার হাসিনা যাত্রা শুরু হয়েছিল। শুধু হাসিনা একা নয়, এই মুজিববাদী শাহবাগীরা শাপলা চত্বরের মতো জায়গায় 14 দল মিলে হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শাপলা চত্বরেও তারা গণহত্যা চালিয়েছিল। শুধু তাই নয়, তারা 2009 সালে 29 ফেব্রুয়ারি পিলখানায় গণহত্যা চালিয়েছিল। শুধু এখানেই তারা ক্ষান্ত হয়নি, তারা 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একতরফা নির্বাচন থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যা এই মুজিববাদী শাহবাগী এবং 14 দল করে নাই। সুতরাং এদের এই পাপাচার এবং দুঃশাসনের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে অঘোষিত স্বৈরাচার কায়েম হয়েছিল, 2024-এ 36 জুলাইয়ের মধ্য দিয়ে 2000 শাহাদাতের বিনিময়ে এই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।